অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেজন্যই আমি উদাহরণ হিসেবে বলতে পারি স্কুল সার্ভিস কমিশন যে 4টে নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছিল সেখানে কি নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল একেবারে 4টে নিয়োগ প্রক্রিয়ায় এন ব্লক বাতিল করে দিয়ে স্কুল সার্ভিস কমিশনকেই দায়িত্ব দিয়েছে আবার নতুন সিলেকশন প্রসেস কন্ডাক্ট করানো। ফলে স্কুল সার্ভিস কমিশন তারা নতুন সিলেকশন প্রসেস কন্ডাক্ট করবে ত্রুটিহীনভাবে, আইন মেনে। দেখুন, দুর্নীতি কোনো প্রতিষ্ঠানের চেয়ার টেবিল করে না, দুর্নীতি করে সেই প্রতিষ্ঠানে যারা চেয়ারে বসে থাকে সেই সমস্ত ব্যক্তিরা। তারা যদি শ্রীঘরে চলে যায় অর্থাৎ জেলে চলে যায়, নতুন ব্যক্তি এসে নিশ্চিতভাবেই তারা যে দুর্নীতি করবে এটা তো আর হলফ করে বলা যায় না। দুর্নীতি করতেও পারে আবার নাও করতে পারে, কিন্তু কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। খুব স্বাভাবিকভাবে আর্টিকেল 12 যে অথরিটিগুলো রয়েছে সেই সমস্ত অথরিটির চেয়ারে যারা বসবেন তারা দুর্নীতি করতে চাওয়া উচিত নয়, কিন্তু দুর্নীতি করে ফেললে আদালত যদি সেটা ধরতে পারেন আদালত তাদের জেলে পাঠান এবং নতুন ব্যক্তি এসে তিনি দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করবেন। এই আশা নিয়ে আমাদের সকলকে বাঁচতে হবে।